হ্যাঁ, অন্নপূর্ণা পাচ্ছি না তো, আমাদের বাড়ি কেউই পায় নাই। কেউ পেয়েছে, কেউ পায় না, টিএমসিরাই বেশি পেয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেও মিলছে না টাকা, বিধায়কের কাছে অভিযোগ জানালেন বাসিন্দারা। পূর্ব বর্ধমানের মেমারি এলাকার মহেশডাঙ্গা ক্যাম্পে শনিবার একটি চা চক্র ও জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক মানব গুহ, এছাড়া উপস্থিত ছিলেন কাটোয়া সাংগঠনিক জেলার সম্পাদক, সম্পাদিকা ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। এদিনের কর্মসূচিতে এলাকার পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা করার পাশাপাশি সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনা হয়। উপস্থিত বহু মহিলা অভিযোগ করেন অন্নপূর্ণা যোজনার সুমন চানাচুর, প্রতিটি মুঠোই মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। পূরণ করার পরও তারা এখনও আর্থিক সহায়তা পাননি। তাদের দাবি, যারা আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তাদের অনেকেই এই প্রকল্পের টাকা পাচ্ছেন, অথচ সাধারণ পরিবারের বহু মহিলা ফর্ম জমা দিয়েও এখনো কোনো অর্থ পাননি। আমাদের স্কুলে এখানে রাস্তা হচ্ছে না, মানে নল হচ্ছে না, কিছুই হচ্ছে না, কল নেই, সাইডে জল হচ্ছে না। ওই 4 নম্বরে, হ্যাঁ, মহেশডাঙ্গা ক্যাম্প। না, এই মাত্র জানালাম, বললো আমাদের ওইখানে যেতে, কর্মীর সঙ্গে যেতে বললো। হ্যাঁ 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 হ্যাঁ, অন্নপূর্ণা পাচ্ছি না তো, আমাদের বাড়ি কেউই পায় নাই এখনো। হ্যাঁ, সবই দিচ্ছি, অফলাইনে দিচ্ছি, অনলাইনে দিচ্ছি, সবটাই দিচ্ছি। প্রথমবারই দিয়েছি 1 তারিখে, ওই প্রথম মাসেই এসেছিল, প্রথম মাসেই দিয়েছি কাগজটা। হ্যাঁ, পাইনি না, প্রথম মাসে পেয়েছি, দ্বিতীয় মাসে পাইনি, আর আমার মেয়েও পায় নাই। আমরা একদমই পাইনি। কেউ পেয়েছে, কেউ পায় না, টিএমসিরাই বেশি পেয়েছে। আমরা জুনে জমা দিয়েছি। কতদিন আমি কতটা বলবো বলেন? অনলাইন করেছি, অফলাইন করেছেন, কোনটা হবে? হ্যাঁ, বিদায় বললো পাবে না, পাবে তাই বললো। হ্যাঁ, দেরি হবে। আমাদের 4.5 নম্বরে 10 জন হয়তো পেয়েছে, আর বাকি আমরা কেউই পাইনি। 4.5 নম্বরে আমরা রাস্তা দিয়ে যাতায়াত করতে পারছি না, আলোর ব্যবস্থা নেই, তারপরে রাস্তা যানবাহনেরও অবস্থা খারাপ, মানে ওই রাস্তার জন্য আমাদের টোটো বলুন বা 4 চাকা বলুন, সেটাও ঠিকভাবে যাতায়াত করতে পারছে না। তারপরে ড্রেন নেই, বৃষ্টি হলেই আঁটু অব্দি জল জমে যাচ্ছে। আবার এই যে কালভেটটা ভাঙা, ওখান থেকে বাড়ি ঘরের লোকের মেরামত করতে গেলে কোনো জিনিসপত্র নিয়ে যেতে পারছে না। এটা 4.5 নম্বর না হলেও 8-10 বছর হয়ে গেছে। হ্যাঁ, বিধায়ককে বলেছি, বিধায়ক বললো কাগজপত্র পঞ্চায়েতে জমা করতে, তারপরে হবে। হ্যাঁ, তারপর সমাধান হবে। লাইটও নেই। আবার কেউ কেউ জানান, প্রথম মাসে টাকা পেলেও পরবর্তী মাসে আর টাকা তাদের অ্যাকাউন্টে জমা পড়েনি। এই ধরনের একাধিক সমস্যার কথা তারা বিধায়কের সামনে তুলে ধরেন। অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক মানব গুহ জানান, বর্তমানে পৌরসভা ও পঞ্চায়েতে পর্যাপ্ত কর্মী না থাকায় কিছু প্রশাসনিক সমস্যার সৃষ্টি হয়েছে, তবে এই পরিস্থিতি দীর্ঘদিন থাকবে না এবং দ্রুত সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বাস দেন। পাশাপাশি রাস্তাসহ এলাকার অন্যান্য উন্নয়ন সংক্রান্ত দাবিগুলি লিখিত আকারে জমা দেওয়ার জন্যও তিনি বাসিন্দাদের আহ্বান জানান। মনে হয় যে আমার রাস্তাটার পরিকল্পনা বিধায়কের কাছে হয়তো যায়নি। 3 দিন বসি অফিসে, চকদিঘি মোড়ে 3 দিন বসি, সোমবার শুক্র বিকাল 4টে থেকে রাত্রে 10টা-11টা অব্দি মানুষের কথা শুনি। যে কেউ আপনারা আসতে পারবেন, যে আমার এলাকায় একটা সাবমার্শাল দরকার, আমার এলাকায় একটা রাস্তা দরকার। যদি আপনাদের এখানেই কাজ হয়ে যাবে, আমাদের নেতাদের সব বলা আছে, লোকাল লেভেলে কাজ হয়ে যাবে। যদি মনে করেন পাত্তা পাচ্ছেন না, কাজ হচ্ছে না, আসবেন বিধায়কের অফিসে, সবাই আসতে পারবেন। এদিনের কর্মসূচি প্রসঙ্গে ওই এলাকার রাজ্য সদস্য প্রকাশ মণ্ডল বলেন, এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা সরাসরি জানা যাচ্ছে এবং সেগুলি সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এটা উনি কথা দিয়েছিলেন নির্বাচনের সময় যে ফল বেরোনোর পর তিনি আসবেন, তিনি তার কথা রেখেছেন এবং আমরাও তার জন্য প্রস্তুতি নিয়েছি যে মানুষ যেন বিভিন্ন সমস্যা কথোপকথনের মধ্যে দিয়ে সমাধান করতে পারে। দীর্ঘদিন ধরে মানুষের বেশ কিছু সমস্যা চলছে। যে সমস্যা হচ্ছে তার অন্নপূর্ণা ভান্ডার সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা। কারো দেখা যাচ্ছে যে 1 মাসের টাকা ঢুকেছে, কারো দেখা যাচ্ছে আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারো দেখা যাচ্ছে যে আন্ডার প্রসেস দেখাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো রয়েছে, যে সমস্যা তিনি আলোচনার মধ্যে দিয়ে সমাধান করবেন, তার জন্যই
মূলত চা চক্র করা অবশ্যই, এবং মানুষের যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তিনি এর মধ্যে উত্তর দেবেন, এবং আমরা আশা করছি তার মধ্যে মানুষ তার সমাধান সূত্র খুঁজে পাবে। আমার নাম প্রকাশ মণ্ডল, রাজ্য সদস্য আছি ভারতীয় জনতা পার্টি।